অনেকদিন ধরে বলতেছে রুমে যাব রুমে যাব, পরে দেখি ভালোবাসা থাকবে না, পরে আমি রাজি হয়েছি। চাইছিল কিন্তু ওরকম ভাবে আমি ওর না বলে দিচ্ছে যে আপনার সাথে ধস্তাধস্তি হচ্ছে। কয়েকটা ছেলেবেলে দিয়ে আমার আটকাইছে, গেটে এসে টোকা দিছে, আমি যা খুলছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রায় 5 মাস আগে এই তরুণ তরুণীর পরিচয় হয়। শুরুতে সাধারণ কথাবার্তার মধ্য দিয়েই তাদের যোগাযোগ হলেও ধীরে ধীরে নিয়মিত চ্যাট ও ফোনালাপের মাধ্যমে সম্পর্ক গভীর হতে থাকে। এক পর্যায়ে এই পরিচয় ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী সম্পর্ক আরও দৃঢ় করার জন্য প্রেমিক সুজন প্রেমিকাকে ভালোবাসার প্রমাণ দিতে রুম ডেটে যাওয়ার প্রস্তাব দেন। সুজন আমার অনেকদিন ধরে বলতেছে রুমে যাব রুমে যাব, কথাটা কই থেকে উঠলো? আপনাদের সম্পর্ক কতদিনের? 5 মাস। 5 মাস। এটা কি ফেসবুকে পরিচয় না কেমনে? ফেসবুক। তরুণীর দাবি, প্রথমে তিনি বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বায় ছিলেন এবং একদিন সময়ও চান। তবে প্রেমিক সুজন জানান তিনি আগে থেকেই একটি রুম ঠিক করে ফেলেছেন এবং সেদিনই সেখানে যেতে হবে। আমি বলছিলাম কালকে, ও বলছে না আমার আজকে রুম ঠিক করা হয়ে গেছে, জান তুমি আসো। এগুলো SMS সব আমার ফোনে আসছে। তরুণী অভিযোগ করে বলেন, প্রেমিকের কথায় রাজি হয়ে তিনি বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এ সময় তিনি মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের পাঠানো প্রায় 10,000 টাকা সঙ্গে নেন। পরে প্রেমিক সুজনের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়ে যান। আমি কি বলে বাসা থেকে বেরো, বাসা থেকে তোমাকে বের হতে দেয় না। ভাইয়া মালয়েশিয়া থেকে টাকা পাঠাইছে, সেই টাকা হইলো আপুর বাসায় যাব, ওই টাকা 10,000 টাকা দিছে, টাকা নিয়ে আপুর বাসায় যাব, এইটা বলে বাইর হচ্ছে। প্রেমিক সুজন আগে থেকেই পরিকল্পনা করে কামারখন্দ উপজেলার একটি চরের নির্জন এলাকায় অবস্থিত ওই ফাঁকা বাড়িতে ওই তরুণীকে নিয়ে যান। নির্জনতা ও লোকচক্ষুর আড়াল থাকায় সেখানে কেউ দেখতে পাবে না, এমন ধারণা থেকেই ওই স্থানটি বেছে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন। সড়ক থেকে ওই চামতুল কামারখন্দ একটা ফাঁকা চরের মধ্যে দিয়ে একটা ফাঁকা বাড়ি, ওখানে 202টা বাড়ি। আচ্ছা ওই বাড়িতে খালি 2টা মেয়ে, তার হাজবেন্ড বিদেশ থাকে। আচ্ছা সেই বাড়িতে নিয়ে রুমের মধ্যে গেছিলাম। আচ্ছা সেই বাড়িটা কি ওর কিছু হয়? ওর কিছু না, ওরও ভাড়া করছে। ওইখানে ভাড়া করছে? হ্যাঁ। ভুক্তভোগী তরুণীর ভাষ্যমতে ফাঁকা বাড়ির ভিতরে একটি ঘরে নিয়ে গিয়ে প্রেমিক সুজন তার সঙ্গে প্রায় 1 ঘন্টা একান্তে সময় কাটান। ওই সময় ঘরের দরজা বন্ধ ছিল বলেও অভিযোগ করেন। কতক্ষণ ছিলেন এখানে? 1 ঘন্টা? ওরকমই হবে। কটা থেকে কটা পর্যন্ত? আমি তো টাইম দেখি নাই। আচ্ছা, আপনাদের মেলামেশা হয়েছে? ওরকম ভাবে চাইছিল কিন্তু ওরকম ভাবে আমি দেননি? দেয়নি। এত গেলেন, দিলেন না কেন? এখন আপনার সাথে তো মেলামেশা হয়ে গেছে, যেটা আমরা বুঝতেছি, ঠিক আছে? এখন আপনার পরিবারের ভয় বা লজ্জার ভয় আপনি বলতেছেন না, কিন্তু আপনার ওর না বলে দিচ্ছে যে আপনার সাথে ধস্তাধস্তি হচ্ছে। তো ঘটনা হচ্ছে যে হয়তো এখন আপনার সাথে দুর্ঘটনা ঘটে গেছে, এখন আপনি কি ওনাকে বিয়ে করতে চাইছিলেন? এসএসসি পরীক্ষার্থী ওই তরুণী অভিযোগ করে বলেন, একান্তে সময় কাটানোর সময় কিছু লোকজন এসে ওই বাড়িতে হানা দেয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাদের হাতে নাতে আটক করে। মুহূর্তেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। ওখানে কি আপনারা ধরা পড়ছিলেন? হ্যাঁ, ধরা পড়ছিল বলতে সেটা বলেন না কেন? ওকে এরকম করে ধরা পড়ছিল। ও রুমে ওখানকার মানুষ বের করে দিছে, এই মেয়ে এখান থেকে যান আপনারা। আচ্ছা, তার মানে ওই বাসার মধ্যে আপনারা ধরা পড়ে যান, আটকা পড়ে যান গ্রামবাসীর কাছে। হাতে নাতে আটক হওয়ার খবর পেয়ে প্রেমিক সুজনের কয়েকজন বন্ধু ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে এবং আটক হওয়া তরুণ তরুণীকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। আমাদের ওদের গ্রামের কয়েকটা ছেলেরা গেছিল, হ্যাঁ, যাওয়ার পরে ধরে নিয়ে এসে। ধরে নিয়ে এসে বলতে ওখান থেকে বের করে নিয়ে আসেনি আপনাদের? হ্যাঁ। বের করে নিয়ে এসে রাস্তায় নিয়ে ছেড়ে দেয়নি? না। কেন? আচ্ছা, রাস্তায় নিয়ে এসে তারপর কি করলো? বললো যে এরা সমাধান হবে। নাম বাসা কোথায়? ওদের গ্রামেই। তার মানে ওই ঠিক ওর বন্ধুরা আছে, ওই নিয়ে আসছে উদ্ধার করার জন্য যে আমাকে বাঁচাও, আমি আটকা পড়ে গেছি। আর এ ঘটনায় প্রেমিক সুজন ভিন্ন বক্তব্য দিয়েছেন। ইন্টার প্রথম বর্ষে পড়ুয়া সুজন দাবি করেন, প্রেমের সম্পর্কের পর তিনি ওই তরুণীকে নিয়ে ঘুরতে যান। এক পর্যায়ে একটি বাড়িতে বসে কথা বলার সময় তরুণী তার অজান্তেই ফোন করে কিছু লোকজন ডেকে আনেন। পরে সেই লোকজন এসে তাদের হাতে নাতে আটক করে বলে দাবি করেন তিনি। ভাই, কি নাম আপনার? সুজন। জি। আচ্ছা, আপনার যে মেয়েটা যে বলতেছে এই কথাগুলির সঙ্গে আপনার কোনো দ্বিমত আছে? জি আছে। কি বলেন তো? ওর সাথে আমার পরিচয় আমাদের ওখানে জালসায় পরিচয় ছিল। পরে ওইখান থেকে ফার্স্ট টাইম মতি আমার মেসেজ দিছিল, ওই বলছিল যে ভালো লাগছে, ভালোবাসি, এটা বলছে। তারপরে আমি ভালোবাসছিলাম। তারপরে মনে করেন যে
ইয়া করছিলাম, ওইখান থেকে অনেকদিন মানে দেখাই হয় না, কোনো দেখাই পারে না। পরে আমাদের কোনো দেখা মেকা হয় না। পরে লাস্টে যে আমরা বলছিলাম চলো হুন্ডা আব্বু গেছে এক জায়গায়, তাহলে আমি হুন্ডা নিয়ে ঘুরতে যাই। আমি পরে ওটা নিয়ে ঘুরতে গেছি। পরে আমার ভাই ছিল একটা, আমি আর আমার ভাই আর হচ্ছে ও ছিল। যাওয়ার পরে আমার ভাই বললো তাহলে আমাদের বাপুর বাসা আছে, ওই বাসায় বসি, আর আমাকে একটু তাহলে চাবিটা দেয়, আমি একটু ঘুরে আসি। ও ঘুরতে গেছে, আমরা অনেক বাসার মধ্যে 4 জন বসে থাকে গান বাজাইতেছি। ওই সময় হঠাৎ করে আমাদের এলাকারই ওর নিয়ে আইছে, ফোন দিয়ে ডেকে নিয়ে আইছে যে আমাদের এলাকার কয়েকটা ছেলে বেড়ে দিয়ে আমার আটকাইছে, গেটে এসে টোকা দিছে। আমি যে খুলছি আর এসে ব্যাগটা এসে আমাকে ধরছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের দাবি জানিয়েছেন। এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।